Children dance! Right kind of shoes. Visit your nearest Inspire showroom today. শপিং করা ছিল, নায়কা থেকে নেওয়া হয়ে গেছে, আর ম্যাকের থেকে একটা জিনিস ছিল এটা নেওয়ার, ব্যবহারের উপযুক্ত আর নেই, সেই কারণে নিলাম। তোমরা দেখো এটা কিরকম, আমার তো এটা বেশ ভালো লাগলো। এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বর্ণদের স্কুলের ক্রিসমাস পার্টি, আর ওদের ক্রিসমাস পার্টিতে বলেছে কিছু পার্টি ওয়্যার পরাতে, তাই আজকে ওকে একটু পার্টি ওয়্যার পরাবো। আর আজকে ওদের কালকে গ্রুপে ম্যাম লিখেছেন যে ওদের একদমই ড্রাই ফ্রুট কিছু পাঠাতে, একদম ড্রাই ফ্রুট যেরকম ধরো কুকিজ বা বিস্কিটস বা কেকস এই সব কিছু, আর ওরা ওদের বেস্ট ফ্রেন্ডদের সাথে সেটা শেয়ার করবে। আর তোমরা সবাই জানো, ও আগেও ব্লগে বলেছে ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে অরিশ, তাই অরিশের সাথেই শেয়ার করবে। আর বর্ণকে, তাই বর্ণ তো সাধারণত ডায়েট যে বিস্কিটস থাকে সেটাও খায় না, বা কুকিজও একদমই খেতে চায় না, সেই কারণে ওকে আমি ওই থিন বিস্কিটসই দেবো আর তার সাথে কেক দিয়ে দেবো। আর আর ওর ফ্রেন্ডসদের জন্য কিছু ইচ্ছা আছে কুকিজ পাঠানোর, তো এই হচ্ছে। আর আজকে একটু তাড়াতাড়ি স্কুলে পৌঁছতে হবে, তাই আজকে বর্ণকে একটু তাড়াতাড়ি ওঠাবো। আগামীকাল আবার স্পোর্টস ডে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। স্পোর্টস ডেতে ওদের ফিল্ডে আর কি স্পোর্টসটা হবে, ওদের ওখানেই সল্টলেকের একটা জায়গায়। আর ওদের যেহেতু ব্রাঞ্চ হিরো কিডসের, বিবি ব্লক অ্যান্ড সিকে ব্লক, তো ওরা দুটো ব্রাঞ্চ একসাথে আর কি ওরা সেলিব্রেট করবে স্পোর্টস। আর ওদের রোজ এখন প্র্যাকটিস সেশন চলছে এভরিডে স্কুলে। আর আজকে শুধু পার্টি হবে ওদের। কালকে মানে গতকালই আমি দেখে এসেছি স্কুলটা পুরো সাজাচ্ছে, তোমাদের সাথে আজকে গেলে আমি শেয়ার করবো সেটা। আর এখন জলদি বর্ণকে ডাকবো আমি ঘুম থেকে, দিয়ে তারপর ওকে তাড়াতাড়ি করে রেডি করতে হবে। আমি অলরেডি রেডি হয়ে গেছি। আজকে প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে বাইরে, আর বেশ একটা শীতের আমেজ কিন্তু এখন চলে এসেছে। তবে এবার মনে হচ্ছে যেন মানে কলকাতা অতটাও ঠান্ডা পড়েনি, যতটা প্রত্যেক বছর মানে ক্রিসমাসের সময় পড়ে যায়, অতটাও এবছর সেরকম কিছু ঠান্ডা মনে হচ্ছে না। হয়তো জানুয়ারিতে পড়তে পারে, এই আর কি। এখন বর্ণকে জলদি ডাকবো, আর ওর টিফিনটাও রেডি করবো। ওকেও রেডি করতে হবে, একটু সময় লাগবে। আজকে ওকে পার্টি ওয়্যার পরাবো, কিন্তু ভেতরে আমি থার্মাল মানে ফুল পরিয়ে দেবো, মানে জামা প্লাস প্যান্ট দুটোই, যাতে ওর ঠান্ডা না লাগে। আসলে ওর এত ঠান্ডার প্রবলেম বলে আমি সবসময় ওকে খুবভাবে প্রোটেক্ট করি, সমস্ত মানে বেশি করে পরিয়ে, যাতে ওর ঠান্ডাটা না লাগে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, ওদের স্কুলটা কীরকমভাবে সাজিয়েছে, আজকে ওরা কি করছে স্কুলে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু বর্ণদের স্কুলে ক্রিসমাস পার্টি তোমাদেরকে আগেও শেয়ার করেছি, ওদের আজকে অ্যাকচুয়ালি যাতে ওর একটা অন্তত বন্ধুকে মানে ওদের ফুড শেয়ার করতে পারে এরকমই খাবার দিতে বলেছে। তো যেহেতু বর্ণ কেকের মধ্যে এটাই খায়, তাই আমার কাছে এটাই ছিল। আর ও না বিস্কুটের মধ্যে কোনো কুকিজ বা কিছু খায় না, ও থিন বিস্কিটস খায় এরকম। আর ওকে কেক দিয়েছি। আর এদিকে আমি ওর ফ্রেন্ডদের জন্য এই হাইড অ্যান্ড সিকের এই প্যাকেটগুলো 4টে দিয়ে দিয়েছি, আর 2 প্যাকেট কেক দিয়েছি। যতটা পরিমাণ খাবে, আর যদি না খায় রিটার্ন হবে, তো সেই কারণে ওদেরটা আমি খুলিনি, বর্ণরটা আলাদা করে দিয়েছি আর ওর বন্ধুদেরটা আলাদা করে দিয়েছি। ওদের বলেছে যে কোনো হয়তো একটা বন্ধুকে ও শেয়ার করবে, তো খুব কম অ্যামাউন্টে পাঠাতে বলেছে। তার একদম মানে পুরো শুকনো খাবার, তাই মেনশন করে দিয়েছিল বিস্কিটস কেকস এইগুলো, তাই আমি এটাই পাঠিয়েছি আজকে। আর এখন বর্ণকে দিয়ে দেবো হচ্ছে গরম জল, আমার লাগছে না কেন। বর্ণর গরম জল ওকে খাওয়াচ্ছি, ও তাও দেখছি গলাটা ভেঙেছে, মানে গলাটা একটু চোকড আছে বর্ণর। তো একটু চিন্তায় আছি কেন যে ওর এরকম হচ্ছে। আর গরম জল দিয়ে দেবো।
ওরে বাবা রে, আমার সোনা রেডি? সোনা রেডি? হ্যাঁ সোনা রেডি? দেখি মুখটা তোলো, মুখটা তোলো। ওরে বাবা রে, আজকে কি স্কুলে বলো? ক্রিসমাস সেলিব্রেশন, ক্রিসমাস পার্টি তো আজকে। তুমি একা একা করবে না, একা একা পারবে না। ব্যাস 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 ব্যাস, আর লাগবে না। করো দেখি, বড় হয়ে গেছে বর্ণ। থার্মালটাই লাগবে, করো মুখে মাখো। ওরে বাবা রে, ভালো করে চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করে, নাকে মুখে কপালে। আইডি কার্ড পড়বে? না আইডি কার্ড আজকে পড়ো না। আচ্ছা ঠিক আছে। আজকে কি স্কুলে? ক্রিসমাস সেলিব্রেশন। বলো তুমি বলো। বর্ণকে স্কুলে দিয়ে এসে শুভম বলল তাড়াতাড়ি কিছু বানাতে আজকে সকালে ব্রেকফাস্টের জন্য। কারণ হচ্ছে আজকে বর্ণদের তাড়াতাড়ি ছুটি হবে, ওর যেই সময় ছুটি হয় তার থেকে আধ ঘন্টা আগে। সেই কারণেই আর কি আমার এই সময়টা খুবই তাড়াতাড়ি সব কিছু করতে হয়, কারণ বর্ণকে দিয়ে এসেই আমি সাধারণত রান্না টান্নাগুলো সেরে নিই যতটা সম্ভব হয় আর কি, তারপর আবার বর্ণকে আনতে যেতে হয়। তাই আজকে চটজলদির মধ্যে একটু ম্যাগি করে নিলাম। আর আজকে যেহেতু বর্ণদের স্কুলের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে সমস্ত ফটো সাথে সাথে ওরা পাঠিয়ে দেয়, সমস্ত যেই যে ইভেন্টগুলো হয়। তাই তোমাদের কাছে সকালে বলেছিলাম যে বর্ণকে আলাদা একটা টিফিনে দিচ্ছি খাবার, আবার ওর বন্ধুদের একটা দিচ্ছি। আমি দেখলাম যে ওদের কি করেছে, যে সমস্ত ফ্রেন্ডসরা আর কি যা যা খাবার এনেছে, যেগুলো শুকনো খাবার আমি তোমাদেরকে বলেছিলাম, সেই খাবারগুলোকে একটা জায়গায় ডিপোজিট করেছে, দিয়ে সেখান থেকে আবার সমস্ত খাবারকে একসাথে করে নিয়ে প্রত্যেককে সুন্দর করে ছোট ছোট কাগজের যে প্লেটগুলো হয় আমাদের বাড়িতে সাধারণত পুজো হলে যেরকম দেখবে আমরা ছোট ছোট কাগজের প্লেটে প্রসাদ দিই বাড়িতে বাড়িতে, ঠিক সেরকম ছোট ছোট প্লেটে সবাই একসাথে যেরকম বিয়ে বাড়িতে খেতে বসে সেরকমভাবে খুব সুন্দরভাবে সবাই একসাথে বসে খাচ্ছে। আমার এত ভালো লাগছে দেখে, মানে খুবই ভালো লাগছে। আমি বলবো যে আমরা যেই ইউরোকিডসের ব্রাঞ্চে দিয়েছি বিবি ব্লক সল্টলেক, ভীষণ ভালো সেই ব্রাঞ্চের আর কি প্রিন্সিপাল হচ্ছেন আমাদের সোমা ম্যাম। তো সোমা ম্যামের কথা কি বলবো, মানে যখন ওকে আমাদের অ্যাডমিশন আমরা করিয়েছিলাম তখনই ম্যামের কথা শুনে আমাদের ভীষণ ভালো লেগেছিলো, খুবই ভালো লেগে গেছিলো। তারপর ওদের ব্রাঞ্চের ইউরোকিডসের মধ্যে টোটাল কলকাতার মধ্যে ওদের ব্রাঞ্চ খুবই ভালো, খুবই নামকরা, এবং ওদের এত সুন্দর সমস্ত কিছু শেখায়, মানে সারা জীবন আমরা ম্যামের কাছে থ্যাঙ্কফুল থাকবো সেই কারণে। কারণ মানে বাড়িতে হয়তো এই মানে আমরা তো ডিসিপ্লিন বা যেইটুকুনি শেখানোর চেষ্টা করি, কিন্তু ওদের স্কুলে যেগুলো শেখাচ্ছে সেইগুলো হয়তো বাড়িতে সম্ভব ছিল না। তাই খুবই ভালো লাগলো। সবাই একদম ওরা যেরকম নিচে বসে আর কি ফ্লোরের মধ্যে বসে একসাথে বসে সুন্দরভাবে সবাই খাচ্ছে। আর যেই কারণে এখন দেখি বর্ণ খুব সুন্দর খাওয়া শিখে গেছে।
আর দেখেও খুব ভালো লাগলো। আর হয়তো আজকে বর্ণর যে টিফিন সেটা হয়তো বর্ণ ফেরত নিয়ে আসবে, কারণ আমি তো সেটা জানতাম না আর কি, যে ওদেরকে এইভাবে অন্যভাবে আজকে পরিবেশন করা হবে বা খাওয়া হবে। আর সেই গ্রুপে ফটোগুলো সমস্ত দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাগিও হয়ে গেল। এই ম্যাগিটাও তোমরা একবার ট্রাই করে দেখো, বাটার দিয়ে বেশ ভালো লাগে কিন্তু খেতে। আমাদের তো খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো। কি খেলে? আমরা তো ছবি দেখলাম। কি খাচ্ছিলে প্লেটে করে? ঝাল খাচ্ছে। ঝাল দিয়েছিল? কি ঝাল? কি ঝাল খেয়েছো? হোয়াইট ঝাল। হ্যাঁ, হোয়াইট ঝাল। হোয়াইট ঝাল? বুঝতে পারছি না, আমি দেখবো। হোয়াইট ঝাল। ফটোতে জুম করে দেখতে হবে কি দিয়েছিল। ঝাল ছিল? তুমি খেয়েছো ঝাল? চল জামা ছাড়বি, চল দেখি হাঁকর। হাঁকর। হবে হবে, পায়ে প্রেসার দাও, পায়ে প্রেসার দাও, হবে।
একটু এসেছি হচ্ছে সিটি সেন্টারে, কয়েকটা কাজ ছিল আমার সেই কারণে। আর মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে কাজগুলো, এখন বাড়ি ফিরবো। আর কয়েকটা আর কি শপিং করার ছিল, নাইকা থেকে নেওয়া হয়ে গেছে। আর ম্যাকের থেকে একটা জিনিস ছিল ওটা নেওয়ার, সেটাও নেওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের অ্যাকচুয়ালি যেহেতু সিটি সেন্টারটা সামনে, তার জন্য মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায়, তাই সেই কারণে আমি এখান থেকেই ম্যাক্সিমাম শপিং করি। আর এখন বাড়ি ফিরবো, আমি একাই এসেছি, বর্ণ ঘুমাচ্ছে, এখন গিয়ে বর্ণকে তুলে কিছু ওকে খেতে দেবো। এই জাস্ট বাড়িতে এলাম, আর এসেই আগে বর্ণকে পিডিয়াশিওর দিলাম। ওর বিকালবেলায় এই সময়টাও একটু পিডিয়াশিওর খায়। আর অ্যাকচুয়ালি আমার খুবই দরকার ছিল, আমাদের এখন পরপর ইভেন্ট আছে। আর আমি সবসময় ধরো এই যে রেগুলার কোথাও বেরোচ্ছি, তো আমি খুব একটা মেকআপ ইউজ করি না, মানে যেটুকুনি নয় সিরাম ধরো বা লাইট কিছু মেবলিনের আমি ইউজ করি, তো খুবই লাইট আর কি আমি ইউজ করি, খুব মানে কিছু লাউড আমি কখনোই ইউজ করি না। কিন্তু আমার যে যখন ধরো পার্টি থাকে বা ধরো কোনো ইভেন্ট থাকে, কোনো বিয়েবাড়ি থাকে, তো তখন সেই সময় দেবে একটু হাই কভারেজ, একটু ভালো কিছু দরকার হয়। তো আমি ক্রাইলন অনেক দিন ইউজ করেছি, প্রায় 3 বছর মতন, কিন্তু অ্যাকচুয়ালি ওইগুলো সব 2023-এ এক্সপায়ার করে যাচ্ছে। তো জানোই তোমরা, স্কিনের জিনিস এগুলো খুব সেন্সিটিভ স্কিনের ব্যাপার আমি মনে করি, সেই কারণে আর অলমোস্ট আমার শেষের দিকেও, তো সেই কারণে আর আমি যেটুকুনিও আছে সেটা আর ইউজ করব না। সেই কারণেই আর কি যাওয়া আমার মেন। আমার ফাউন্ডেশন নেওয়ার ছিল, ফাউন্ডেশন আমার নিলাম। আর হচ্ছে আমার আইব্রো যে কারেক্টার সেটা শেষ হয়ে গিয়েছিল, আমি ওটা প্যাকের ইউজ করতাম, প্যাকের আইব্রো কারেক্টার খুবই ভালো, তোমরা সবাই জানো। কিন্তু আমি নাইকাটা নিলাম, নাইকাটা বেশ ভালো, আমি রিভিউ দেখেছি, আর তোমাদেরকে দেখাবো। আর আমার আইশ্যাডো যে প্যালেটটা, সেটাও অলমোস্ট মানে শেষের দিকে, মানে খুবই খারাপ অবস্থা সেটার, যেটা পুরোনোটা আর কি। তো সেই কারণে আমার নতুন একটা আইশ্যাডো প্যালেটও দরকার ছিল, তাই গিয়েছিলাম। তো নাইকাতে মোটামুটি সিটি সেন্টারে যে নাইকাটা আছে ওখানে অনেক ব্র্যান্ড রাখে, তোমার যেরকম যেটা পছন্দ। আমি এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে সবসময় প্রোডাক্ট ইউজ করি, এমন না যে একই প্রোডাক্ট আমাকে মানে সব কিছু ইউজ করতে হবে, এরকম কিছু আমি মনে করি না। আর আমি নিজের মেকআপ নিজে করতে ভালোবাসি আর কি, নিজেরটা নিজেই করি। তো আমি সাধারণত সব কিছু মানে যেই মানে প্রোডাক্ট ভালো মনে করি সেরকমভাবে ইউজ করি। তো তোমাদের কাছে শেয়ার করবো আমি কী আজকে নিয়েছি। আর ওই ম্যাকের থেকে খালি নিলাম হচ্ছে যেটা তোমার প্রফেশনাল যে পাউডার যে ফাউন্ডেশন, ব্যাস এটাই। আর ওরা একটা ফাউন্ডেশনের সাথে ছোট লিকুইড ফাউন্ডেশন দিল, ওই পাউডার ফাউন্ডেশনের সাথে, আর একটা ফিক্সিং স্প্রে। ম্যাকের যে ফিক্সিং স্প্রেটা ভীষণ ভালো, আমি ইউজ করি, যেটা প্রাইমার হিসেবে অনেকে ইউজ করে বা ফিক্সিং স্প্রে হিসেবেও বলে, তো ওটা খুব ভালো। আর তো ওইটা একটা ছোট্ট একটা মানে পকেট ফ্রেন্ডলি আর কি, খুব ছোট একটা ফ্রি দিয়েছে, তোমাদেরকে সেটাও শেয়ার করব। আর এই আর কিছুই না, এই দুটো মেন আমার নেওয়ারই ছিল, সেটার জন্যই গিয়েছিলাম। আমি তোমাদেরকে আগেও বললাম আমি ক্রাইলন ইউজ করতাম, তোমাদেরকে দেখাবো সেটা, তো সেটা একদম শেষের দিকে, সেই কারণেই নেওয়া। আর আগামীকাল হচ্ছে বর্ণর স্পোর্টস ডে, আমাদের সকাল সকাল যেতে হবে। আমাদের বলেছে 9টার মধ্যে ঢুকে যেতে, ওখানে 9টার মধ্যে ওরা বেরিয়ে যাবে, তার মধ্যে 8:30টার মধ্যে ধরো আমাদের ওখানে পৌঁছতে হবে। আর বর্ণকে আমরা স্কুলে ছাড়বো, তারপর ওখান থেকে আমি আর শুভম চলে যাব মানে ফিল্ডে। আর আমাদেরকে ম্যাম বলেছেন যে ফিল্ডে গেলেও আর কি প্রথম মানে যতক্ষণ ওরা গেমটা হবে, মানে যতক্ষণ খেলবে ততক্ষণ বর্ণকে যেন আমরা মানে বর্ণ যেন আমাদেরকে না দেখতে পায়, কারণ নার্ভাস হয়ে যাবে, হয়তো কাঁদতে পারে, হয়তো আমার কাছে ছুটে আসতে পারে আমাদের কাছে। তো সেই কারণে ওকে আর দেখা দেবো না, আমরা দূর থেকেই দেখব। আর খুব এক্সাইটেড লাগছে, প্রথমবার লাইফে এটা একটা খুব আনন্দ হচ্ছে। আমি কোনো কিছু আশা করছি না বর্ণর থেকে যে ও এটা করবে বা কি করবে, কিছু জানি না, কিন্তু তাও দেখবে একটা মা হয়ে একটা আনন্দ হয় যে প্রথমবার লাইফে ফার্স্ট টাইম, সব কিছু দেখবে ফার্স্ট টাইমটা খুব স্পেশাল হয়। তাই খুবই এক্সাইটেড, কি করবে জানি না, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, এভাবে প্লিজ আমার পাশে থেকো। আর তোমাদেরকে আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো।
আর প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করে যাও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন শুভরাত্রি, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ফাউন্ডেশনটা নিয়েছি, এটা হচ্ছে ম্যাক স্টুডিও ফিক্সের। এটা ভীষণ ভালো, খুব হাই কভারেজ, খুব ভালো, খুব ভালো। এটা নিলাম আমি। হ্যাঁ, আর হচ্ছে এটার সাথে এই লিকুইড ফাউন্ডেশনটা আমাকে ফ্রি দিল। আমার শেড হচ্ছে 35। এই লিকুইড ফাউন্ডেশনটা ফ্রি দিল ওরা। আর এটার কথা কি বলবো, এটা তো খুবই ভালো, এটা খুবই ভালো। এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে ফিক্সিং স্প্রে ম্যাকের। এটা খুব ভালো। এটা একটা ছোট্ট মিনি ফিক্সিং স্প্রে। এটা পকেট ফ্রেন্ডলি আর কি। এটা আমাকে গিফট করলো, এটা আর এই ফাউন্ডেশনটা, এই দুটো গিফট করলো। আর মেন আমার এই পাউডারটা নেওয়া ছিল, তার জন্যই গিয়েছিলাম। এটা আমি শপার স্টপেই পেয়ে গেছিলাম। আমাদের এখানে সিটি সেন্টার, যে সল্টলেক সিটি সেন্টারে শপার স্টপেই পাওয়া যায়। আর তোমাদেরকে আমি আমার আইশ্যাডো প্যালেটটা দেখাই। এটা নিলাম নতুন। আমার আইশ্যাডো প্যালেটটা যেটা, সেটার অবস্থা খুব খারাপ। সেটার মানে ব্যবহারের উপযুক্ত আর নেই, সেই কারণে নিলাম। তোমরা দেখো এটা কীরকম। আমার তো এটা বেশ ভালো লাগলো। আমি খুব একটা লাউড কিছু মেকআপ কখনোই করতে পছন্দ করি না, সেই কারণে মানে নর্মালের মধ্যে আমার এটা বেশ ভালো লেগেছে এই আইশ্যাডো প্যালেটটা। দেখো এটা মোটামুটি আমাদের সব রকম কালার সাথে ম্যাচ হয়ে যাবে, মানে মোটামুটি আমরা যেরকম লাইট মেকআপ করি আমাদের জন্য ঠিক আছে। আর এটার পিগমেন্টেশনও আমার খুব ভালো লাগলো, বেশ ভালো পিগমেন্টেশন, সেই কারণেই আমি এটা চুজ করলাম। এটা বেশ ভালো। এটা হচ্ছে রেভলিউশনের আইশ্যাডো প্যালেট। আমি এটা রিভিউ নায়িকাতেও খুব ভালো দেখেছি, এটা বেশ ভালো। আর হচ্ছে তোমাদেরকে বললাম যে আমার একটা ওই প্যাকের আমার ছিল আইব্রো কারেক্টার। দাঁড়াও এটাকে খুলি। এইটার আমি রিভিউ খুব ভালো দেখলাম। এটা পকেট ফ্রেন্ডলি, বেশ ছোটোখাটো জিনিস। আমার ছোটোখাটো জিনিস খুব বেশি ভালো লাগে। আমি সাধারণত এই দুটো কালার মিক্স করে ইউজ করি। ব্ল্যাক, আমি সাধারণত এর আগে যেটা প্যাকের ইউজ করতাম সেটা আমার এই কালারটা ছিল, ডার্ক ব্রাউন। আর তার সাথে আমি আইশ্যাডো প্যালেটের যেটা তোমার ব্ল্যাক কালার থাকে সেটার সাথে মিক্সড করে করে আমি ইউজ করতাম। কিন্তু দেখলাম আমি নায়িকার এই প্যালেটের মধ্যে এটা তিনটেই সুন্দর বেশ কালার আছে, আর এখানে ছোট ব্রাশও দিয়েছে। তো সেই কারণে আমার মনে হলো এটা মানে খুব মানে ইজি হবে ক্যারি করতে, খুবই ভালো। সেই কারণে আমি এটা নিলাম। এটা নায়িকার, এটাও আমি রিভিউ খুব ভালো দেখেছি, সেই কারণে এটা নিলাম। আর মেন এইটাই। আর হচ্ছে যেটার জন্য স্পেশালি আমার যাওয়া আজকে, সেটা হলো ফাউন্ডেশন। আমি গিয়ে বললাম যে আমার একটু হাই কভারেজ, একটু ভালো কিছু দরকার আর কি। এটা আমার শেডের সাথে খুবই ভালো গেছে আর কি, এটা আমি নিলাম। আর এটা হচ্ছে মিলানিট, এটা খুবই ভালো। ব্যাস এই আমার টোটাল আজকে শপিং। মেইন আমার ফাউন্ডেশনটাই নেওয়ার ছিল, কারণ আমার হাই কভারেজ ভালো ফাউন্ডেশন এই মুহূর্তে নেই। আমার যেটা ছিল ক্রাইলনের, সেটা অলমোস্ট শেষ, মানে খুব খারাপ অবস্থা আর কি, নেই বলতে গেলে। আর তারপর কি বলতো, এক্সপায়ারও করে যাচ্ছে, এর জন্য আমার যেটুকুনিও আছে আমার আর মানে ইচ্ছে নেই আর কি ইউজ করার, যেহেতু স্কিনের প্রোডাক্ট সেই কারণে। তো এইটা আমি দেখলাম ভালোই, বেশ ভালো কভারেজ দিচ্ছে এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড, মানে কিছু বাড়াবাড়ি কিছু মনে হচ্ছে না, মানে স্কিনের সাথে ভীষণ সুন্দর ব্লেন্ড হয়েছে একদম, মানে কিছু ওভার কিছু লাগছে না। তো আমি সেই কারণে এটা নিলাম। এটা তোমরা ট্রাই করতে পারো। আমি তো ট্রাই করে তোমাদেরকে রিভিউ দেব, এবং আমি যখন মেকআপ করার পরও তোমাদেরকে দেখাবো যে কীরকম লাগছে আর কি। তো যদি আমি ভালো দেখি তাহলে তোমাদেরকে জানাবো, তোমরা এটা ইউজ করতে পারো। তবে আমি এই আইশ্যাডো প্যালেটের আমি পিগমেন্টেশন দারুণ মনে হলো, আমার খুব ভালো। আমি ওখানেও দেখলাম পিগমেন্টেশন ভীষণ ভালো। ব্যাস এই হলো আমার টোটাল আজকের
শপিং তোমাদেরকে দেখিয়ে দিলাম।